বন্ধুরা, আজ 3 সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আজকে রাত্রিকালীন আবহাওয়ার আপডেট নিয়ে এলাম। আবহাওয়ার আপডেটের শুরুতেই আমরা যেটা জানাবো, বিরাট পরিবর্তন হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার। তার কারণ এই যে সদ্য একটি নিম্নচাপ বেরিয়ে গেল না মধ্য ভারত হয়ে, এই মুহূর্তে সেটি রাজস্থানের কাছে অবস্থান করছে। তার জেরে রাজস্থানের যোধপুর সংলগ্ন অঞ্চলে ভারী মাত্রায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চলে গেল ঘূর্ণিঝড় আসনা, সেগুলোর এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের উপরে খুব একটা আসেনি। যদিও এই যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছিল তার যে সূত্রপাত সেটা কিন্তু আমাদের বেঙ্গল থেকেই হয়েছিল। বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ বেরিয়ে গিয়ে মধ্য ভারত হয়ে গুজরাট হয়ে বেরোনোর পর সেটি ঘূর্ণিঝড় আসনার রূপ ধারণ করে। পরবর্তী সময় একটা নিম্নচাপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে ডেফিনেটলি আসছে এবং তার জেরে একটা বড় পরিবর্তন হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। বিষয়টা কি, আগামীকাল বা আগামী পরশু যদি আমরা যাই, বৃহস্পতিবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। শুক্রবার দিন সেই ঘূর্ণাবর্ত কিন্তু সুস্পষ্ট একটি নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে অবস্থান করবে। পরবর্তী রবিবার দিন এটির আরও ক্ষমতা সঞ্চয় করবে। সোমবার এবং মঙ্গলবার একেবারে এগিয়ে আসবে আমাদের উপকূলে। আমাদের উপকূল বলতে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলে। আর বুধ ও বৃহস্পতিবার এটি কিন্তু আমাদের একেবারে দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত আনবে। সুন্দরবন অঞ্চল দিয়ে এই ভারী নিম্নচাপ প্রবেশ করবে। এর জেরে মঙ্গলবার থেকে, মানে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। অনেকে বলবেন এখনও তো অনেক দিন দেরি আছে, এত তাড়াতাড়ি আপডেট কেন? এত তাড়াতাড়ি বিষয়টা হচ্ছে আপাতত এই যে মঙ্গলবার থেকে আগামী রবি সোমবার পর্যন্ত খুব অতি ভারী বা ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে নেই। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে কিছুটা আছে, সেই বিষয় নিয়ে আসছি। তার আগে এই যে নিম্নচাপ সেটির গতি প্রকৃতি আপনাদের দেখিয়ে দিই। মঙ্গলবার দিন মোটামুটি খারাপ নয়, ভালোই বৃষ্টি হবে এবং বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টিতে আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু নাজেহাল হবে। দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারবো। তার সাথে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশেরও দক্ষিণে যেরকম কিছু জেলা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, সুন্দরবন, এই অঞ্চলগুলোতে। আর আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, জয়নগর, মজিলপুর, কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, দক্ষিণবঙ্গ জুড়ে দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, পুরুলিয়া, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাথি, খড়গপুর, এখানে ঝাড়গ্রাম, সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং জল দাঁড়িয়ে যাবে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার সারা দিন দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাবে, তারপর বেরোবে। তার মানে আগামী সপ্তাহে একটা বড় পরিবর্তন আমরা আবহাওয়ার দেখতে চলেছি। তবে এই যে কটা দিন আগামী রবিবার অবধি আমরা যদি বলি, সোমবার থেকে পরিবর্তনটা শুরু হবে। সোমবার যদিও খুব একটা কিছু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, আপাতত কিছুটা আছে, তবে এই নিম্নচাপ একেবারে দক্ষিণবঙ্গের কাছে চলে আসবে। তাই সোমবার থেকে পরিবর্তনটা আমরা যদি বলি তাহলে রবিবার পর্যন্ত খুব বড় কিছু নেই। যেটুকু আছে সেটুকু খুব হালকা মাঝারি বৃষ্টি, আজকেও কিছুটা হয়েছে, সেরকমই বৃষ্টি আগামী দিনগুলোতে উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপর জলপাইগুড়ি, এছাড়া শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, আমাদের দক্ষিণবঙ্গে খুব মাঝে মধ্যে একটু হয়তো বীরভূম, তারপরে উত্তরে মালদা, দুই দিনাজপুরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, দিনাজপুর, এদিকে সিলেট, শিলচর, এদিকে গুয়াহাটি, এইসব দিকে লক্ষ্য করা যাবে। ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গ আর একেবারে দক্ষিণের বাংলাদেশের উপকূল অঞ্চল মোটামুটি পরিষ্কার থাকবে আগামী কটা দিন। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আছে, বিশেষ করে মালদা ও দুই দিনাজপুর, বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, জলঢাকা, এই সমস্ত জায়গায় এ বিষয়টা দেখাই। দেখুন, আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই, বৃষ্টি উত্তরবঙ্গের দিকে থাকবে, দক্ষিণবঙ্গে খুব একটা নেই। বৃষ্টির পরিমাণে যদি যাই, আমি একটা দিন যদি সম্পূর্ণ রেডি করি, তার আগে বলে দিই আজকের এই সন্ধ্যে 7টা থেকে কাল সকাল 7টার মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশের দক্ষিণেও নেই। ত্রিপুরায় দক্ষিণে ছিটে ফোটা একটু বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ত্রিপুরায় শিলচরে বৃষ্টি আছে এবং আছে
রংপুর, কলাই, বগুড়া, ময়মনসিংহ, কিছুটা সিলেট, বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টি আছে। সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাটে বৃষ্টি আছে করণদিঘি, কিষানগঞ্জ, এছাড়া শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এই জায়গাগুলোতে কিন্তু আজকে রাতে বৃষ্টি আছে। আজকের সন্ধ্যে 7টার থেকে কাল সকাল 7টার মধ্যে এই বৃষ্টিটা দেখা যাবে। এবং বাংলাদেশেরও যে জায়গাগুলো বললাম, যে ঠাকুরগাঁও, রংপুর, জলঢাকা, পঞ্চগড়, এই জায়গাতেও বৃষ্টি আছে, শিলচরে বৃষ্টি আছে বললামই। আমরা চলে যাই একেবারে কালকে সারাদিন বৃষ্টি কীরকম থাকবে। কালকে যদি আমরা সকালবেলা তো 7টা দেখলাম, তো আজকে রাত্রির থেকে কাল রাত্রির 11টা বা 12টা অবধি যদি আমরা দেখি, আমরা আজকে রাত 12টা থেকে কাল রাত 12টা সিলেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 12টা থেকে রাত 12টা, আজকে রাত 12টার থেকে কাল রাত 12টা, দেখুন বীরভূমে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে কিছুটা। বাকি আজ রাত 12টা থেকে কাল রাত 12টার মধ্যে বৃষ্টি মূলত মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জে মোটামুটি একটু বেটার বৃষ্টি আছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের সব জায়গায় বৃষ্টি আছে। এদিকে কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চররাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট তো আমাদের যাই হোক, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এই জায়গাগুলোতে মোটামুটি বৃষ্টি। এবং সিলেট, শিলচরেও বৃষ্টি থাকছে গোয়ালপাড়া, গুয়াহাটি জুড়ে। ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার। চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, লংগদু, রাঙামাটি পরিষ্কার থাকবে। এবার যাই কাল রাত 12টার থেকে পরশু রাত 12টা, মানে মূলত বৃহস্পতিবার কীরকম বৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কাল রাত 12টার পর পরশু রাত 12টা অবধি দেখা যাবে। সেটা দক্ষিণবঙ্গে মূলত দেখা যাচ্ছে দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূম, কাটোয়া, বর্ধমান, মেহেরপুর, এদিকে চাকদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বীরভূম, হালকা একটু বাঁকুড়ার দিকে। তবে মালদা এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, তুফানগঞ্জ, মাথাভাঙার দিকে কিন্তু বৃষ্টি থাকছে বৃহস্পতিবারও, বুধবারও থাকছে, বৃহস্পতিবারও থাকছে উত্তরবঙ্গে। আর উত্তর বাংলাদেশ জুড়ে, মধ্য বাংলাদেশ, ঢাকা, সিলেট, এদিকে ময়মনসিংহ, কলাই, বগুড়া জুড়ে বৃষ্টি থাকছে। ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নেই। দক্ষিণে কিন্তু ওই বীরভূম, মুর্শিদাবাদ আর কিছুটা বর্ধমান ছাড়া বাকি দক্ষিণবঙ্গ আমাদের পরিষ্কার থাকছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি কবে থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আমরা যদি সরাসরি সোমবার চলে যাই, পুরো সোমবার দিনটা খুব একটা কিছু নেই। মঙ্গলবার দিনটায় যদি যাই, তাহলে মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে শুরু হচ্ছে। আর ভালো লেভেলের বৃষ্টি সেটা যেরকম আমরা বুধবার দিন দেখতে পারবো, সেরকম আমরা দেখতে পারবো বৃহস্পতিবার দিনকে। অতি ভারী বৃষ্টিতে কিন্তু ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ। এই হচ্ছে গিয়ে পুরো আপডেট, পুরো বিষয়টা জানালাম। আপাতত বৃষ্টির লেভেলটাও বলে দিয়েছি কীরকম কি হবে। আপাতত খুব কম, হ্যাঁ উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকে আপাতত 2-4 দিন বৃষ্টি দেখা যাবে, বিশেষ করে রাতের দিকে, ভোরের দিকটায়। এবার চলে আসি এই যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তো হলো, কিন্তু তার থেকে কি ঘূর্ণিঝড় এখনই বলা যাবে না, লক্ষ্য রাখতে হবে ঘূর্ণিঝড় হবে কি না। তবে সম্ভাবনা খুব একটা কিছু নেই এই ঘূর্ণিঝড় হওয়ার। আর যদি হয়, এই ঘূর্ণিঝড়ের নাম হবে ডানা, যে নাম দিয়েছে কাতার। সর্বশেষ দেখে নেব তাপমাত্রা। আগামীকাল দুপুরে তাপমাত্রা কত সেটা দেখলেই হবে, তার কারণ আজকের তাপমাত্রা যা ছিল সে তো সকালের আপডেটে দিয়ে দিয়েছি। কালকে 30-31-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকবে, উত্তরে একটু কম যেহেতু বৃষ্টি আছে। মালদা 27, বালুরঘাট 29, বীরভূম, নলহাটির দিকেও কিন্তু আমাদের 30, তার মানে 30 থেকে 32-এর মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ থাকছে মালদা আর দক্ষিণ দিনাজপুরে কম 27 থেকে 29, আবার উত্তর দিনাজপুরে 30-31-এর মতো, শিলিগুড়ি 30, আবার কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 27 থেকে 30-এর মধ্যে, ধূপগুড়ি, জলপাইগুড়িও 30, কার্শিয়াং, দার্জিলিং 22-23, আলিপুরদুয়ার 29, মাথাভাঙা, তুফানগঞ্জ সবই ওই 28-29-এর মধ্যে। বাংলাদেশে উত্তরে 30, মধ্য বাংলাদেশ ঢাকা 32, সিলেটের দিকে 31, রাজশাহী, মেহেরপুর 31-32, খুলনা, বরিশাল 31, চিটাগাং, মহেশখালী 29-30-এর মধ্যে, ত্রিপুরা 31। আচ্ছা, এই যে চিটাগাং, মহেশখালী বলি না, ওর মধ্যে কক্সবাজারটাও থাকে। শিলচর 32 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 28 থেকে 31-এর মধ্যে। জোরহাটের দিকটা 31, গোয়ালপাড়া শুধু 28, বাকি সব 31 আসামের। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।